ওয়েলকাম টু আওয়ার চ্যানেল প্রাইভেট স্কুল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আজকে আমরা এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং একটা টপিক নিয়ে আলোচনা করতে চলেছি। মধ্যশিক্ষা পর্ষদ, উচ্চ মধ্যশিক্ষা পর্ষদ অর্থাৎ প্রত্যেকটা হাই স্কুল এবং প্রাইমারি স্কুল থেকে শুরু করে এমনকি কলেজ বিশ্ববিদ্যালয়গুলিতেও কি পুনরায় আবার ছুটি ঘোষণা করেছে সরকার। একদমই তাই, তোমরা একটা ঠিকই খবর শুনছো যে সরকার কিন্তু পুনরায় আবার প্রত্যেকটা স্কুলগুলোকে গরমের ছুটি আরও বাড়াতে বলেছে। ঠিক আছে, আমরা জানি 2 তারিখে জুন মাসের 2 তারিখ থেকে কিন্তু প্রত্যেকটা স্কুল রিওপেনিং হওয়ার কথা ছিল, সেই মতোই কিন্তু সমস্ত কাজ এগোচ্ছিল। কিন্তু হঠাৎই এমন কি হলো রাজ্য সরকারের যে পুনরায় আবার স্কুল ছুটি করার কথা বলছে। হ্যাঁ, এমন কিছু ঘটনায় ঘটে গেছে, যেটা আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাত হচ্ছে মাঝে মাঝে, কিন্তু বৃষ্টির সাথে সাথে এতটা গরম, প্রচণ্ড পরিমাণে গরম পড়ছে, যে কারণে কিন্তু প্রত্যেকটা স্কুল, প্রত্যেকটা কলেজ এবং প্রাইমারি স্কুলগুলোকেও কিন্তু ছুটি ঘোষণা করে দিতে বলছে পুনরায় আবার। সুতরাং এবার স্কুল ছুটি পড়লে মিনিমাম আবার 15 দিন পর্যন্ত, অ্যাট লাস্ট 15 ডেজ, 15 দিন পর্যন্ত কিন্তু স্কুল ছুটি থাকবে। এই বিষয়ে কিন্তু ছাত্রছাত্রীরা, তোমাদেরকে বলবো, তুমি যে ক্লাসে পড়ো না কেন, প্রত্যেক দিন কিন্তু তোমার হোম টাস্ক বা হোমওয়ার্কগুলো, বিশেষ করে টেস্ট টিউশনের বা বইয়ের কোনো একটা গল্প, কোনো একটা টপিকের শেষে যে প্রশ্নগুলো দেওয়া থাকে, সেই প্রশ্নপত্রগুলো কিন্তু অবশ্যই প্র্যাকটিস করে, না হলে কিন্তু পিছিয়ে যাবে। পড়াশোনাটা একদম থামিয়ে দিলে চলবে না। সুতরাং তোমাকে কিন্তু ভালো করে পড়াশোনাটা চালিয়ে যেতে হবে প্রত্যেক দিন। ছুটি ঘোষণা হলে কিন্তু কিছু করার নেই। সুতরাং এই ছিল আমাদের আজকের মূল ভিডিওর আলোচনা। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সকলকে, এবং আমরা আরও নতুন নতুন ভিডিও অবশ্যই আপলোড করব। থ্যাংক ইউ সকলকে।